সকালে উঠে তারপর রান্নাবাড়া করলাম। এখানে চিংড়ি মাছ ভুনা করেছি, মজক ভুনা করেছি, গরু মাংস রান্না করেছি, রুই মাছ রান্না করেছি, ডাল রান্না করেছি। আজকে মহেরা ঘুরতে যাব, তার জন্য সব কিছু রান্না করে রেখে গেলাম। আর খিচুড়ি রান্না করেছি, গরুর বট রান্না করেছি, সব মিলে আর কি। সকালে অনেক সকালে উঠেছি, এগুলো রান্না করতে কিন্তু অনেকটাই সময় চলে গেছে। আর আমরা খিচুড়ি নিয়ে যাবো বা ডিম ভুনা নিয়ে যাব মহড়া, ওখানে যেয়ে খাবো। আর বাকিগুলো এগুলো কিন্তু আমাদের বাসায় যেহেতু মেহমান এসেছে তারা খাবে, তাদের রেখে যাচ্ছি। আর মহড়া একটু ঘোরাঘুরি করবো। আসলে ঈদের পরে কিন্তু বেড়ানো হয় নাই, তাই ভাবলাম যে মহড়া যাবো। যে মহড়া কিন্তু আমি চলে এসে পড়েছি। এটা কিন্তু মহেরা যে জমিদার বাড়ি যে ঢুকতে যে গেটটা, এটা কিন্তু গেট। আর গেটের সামনে এত সুন্দর একটা ঝর্ণা করেছে, ভালো লাগছে। আর মহেরা কিন্তু আমরা এমন টাইমে এসেছি, দুপুর টাইমে কিন্তু অনেক বেশি রোদ থাকে। আর আপনাদের একটু ঘুরে ঘুরে দেখায়। আর একটা মানুষের কথা আমি বলবো, না বলে আমি পারছি না। আচ্ছা, আমি একটা কথা বলি, একটা বাচ্চা কিন্তু পালতে একা কেউ পালতে পারে না, তার সাথে কিন্তু দুজন লোক লাগে। আর তার যদি লোক না থাকে, সে যদি একটা মা যদি একটা বাচ্চাকে যদি একা পালে, এবং বাজার ঘাট সব কিন্তু নিজেরই করতে হয়, এবং বাজার করে এনে আবার রান্না বাড়া করে তারপরে কিন্তু নিজেরই খেতে হয়। তাহলে বোঝেন যে একটা বাচ্চা, প্রতিটা যেই মা হোক, তারপরে বাচ্চার সাথে কিন্তু দুইজন লোক লাগে। আর অনেকে ভাবে যে না, বাচ্চা এমনি পালা যায়। আসলে আগেকার মানুষ পালতে পারতো, এখনকার মানুষ কিন্তু বাচ্চা পালা অনেক বেশি কষ্ট। আর বাচ্চারা কারো কোলে যেতে চায় না। যাই হোক, এখন বাসায় যে থাকলে যে কোনো কাজ নাই, বাসা বাড়ির মধ্যে কিন্তু অনেক কাজ থাকে। দেখা যায় যে বাজারঘাট নিজেরই করতে হয়, আর সব কিছু এনে আবার রান্না বাড়া করতে কিন্তু অনেক বেশি কষ্ট। আর ছোটো যদি একটা বাচ্চা থাকে, একা কিন্তু করা আসলে কঠিন বিষয় হয়ে থাকে। আর যেমন আমার যখন বাচ্চা হয়েছিল, তখন কিন্তু আমার বড় ননা সে কিন্তু হসপিটালে ছিল, এবং 2-3জন লোক ছিল। একা কিন্তু আমি পালা আমার পক্ষে সম্ভব ছিল না, যেহেতু আপনাদের ভাইয়াও কিন্তু রাত জাগতো, রাত জেগে জেগে কিন্তু বাচ্চাদের যে অনেক সময় দেখা যেত রাতে কাপড় চোপড় নষ্ট করতো, ওগুলো পরিষ্কার করে দিত, সব কিছুই কিন্তু সে সাথে করে দিত। আচ্ছা, যাই হোক। আর কিছু মানুষ আছে যে আসলে আমরা কিন্তু কাউরে তুলে কখনো বকাবাজি করি না। আর একটা লোক আছে, তার নামটা আমি বলতে চাই না। আমার মা যখন বেঁচে ছিল, তখন ওই লোকটা আমার আবার অনেক অসুস্থ ছিলাম, আমি অসুস্থ ছিলাম। থাকার পরে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলাম। তারপরে করোনার মধ্যে না, করোনার পরে, করোনার মধ্যে মনে হয় যে একটু অসুস্থ হয়ে গেছিলাম। আমার রক্তের গ্লুবি কমে গেছিলো আর কি, তার জন্য আমি একটু মানে অসুস্থ হয়ে গেছিলাম। পরে একটা লোক এই কথা, আমি যে অসুস্থ এই কথা শুনে বলে যে এত সুখ, বেশি সুখ সহ্য হবে না, সে আমার কথা বলছে যে আমি মারা যাব এই কথা বলে। পরে আমার মা তখন বেঁচে ছিল, তখন আমার মা শুনে তার মনে এত কষ্ট পেয়েছিল, এত আঘাত পেয়েছিল যে আমার মেয়ে আমার সামনে, একটা মার সামনে যদি একটা মেয়ের কথা যদি বলে যে বাঁচবে না, মারা যাবে, এইটা বলা কি তার ঠিক হয়েছে? হয় না কিন্তু। তারপর আমার মা অনেক কষ্ট পেয়ে বললো যে আমার মেয়ে মারা যাবে কেন, আমার মেয়ে মারা যাবে না। তারপর যে কোনো একটা কথা বলছিলাম। পরে মানুষ যে মানুষের দিকে এত ধর্ম দেখে যে কখনো কল্পনা। আসলে তখন আমার মা অনেক কষ্ট পেয়েছিল যে আমার নিজের মেয়ের কথা আমারই সামনে বলতেছে যে করোনা পরে আমার আসলে মানুষ অসুস্থ হতেই পারে। আমার রক্তের গ্লোবি কমে গেছিল, যেহেতু অল্প বয়সে 3টা বাচ্চার মা হচ্ছি। আর মানুষ অসুস্থ থাকতেই পারে, এগুলো তো আমাকে এগুলো বলছিল। আর যে বলেছিল যে আমি অনেক অসুস্থ হয়ে পড়ার পরে যে আমি মারা যাব, এই কথা সে আমার মার সামনে বলেছিল। মা তো অনেক কষ্ট অনেক পেয়েছিল, পরে আমাকে বলল।
আচ্ছা যাই হোক, আমরা তো কারো কিছু নিয়ে ধর্ম দেখি না যে তার মেয়ে এইরকম হয়েছে ওইরকম হয়েছে, আমরা কিন্তু কখনো বলি না, আমরা বলবো না। আর যারা বলে, আল্লাহর তো বিচার, অবশ্যই আল্লাহ বিচার করে, যে আমাকে নিয়ে আমার মার সামনে এত বড় কষ্টটা দিয়েছিল। তারপরে আমার মা ওনাকে কোনো কিছুই মনে করে না, যে আমার মা শুধু বললো যে আমার মেয়ে মারা যাবো কেন, তারও তো মেয়ে আছে, এইগুলো একটু বলছিল। মা অনেক কষ্ট পেয়েছিল, যে আমার কথা বললো যে আমার বাসায় সে কিন্তু এসেছিল, আমি তাকে যত্ন আমার মা কিন্তু তাকে সাথী করে নিয়ে এসেছিল, তাকে যত্ন করেছি, যাই করুক তাকে ভালো মনে করেছিলাম। পরে আমার মাও কষ্ট পেয়েছিল এবং আমার বোনের সামনেও এগুলো বলে, তাহলে আমার বোনেও কষ্ট পাবে না। আচ্ছা যাই হোক, আর আমার বাবাকে তুলে যে যে মানুষই বকবে, তারও তো বাবা মা আসছে, তার বিচার আল্লাহ করবে না? আমার বাবা মা যে তুলে বকস, তোরও তো বাবা মা আসছে, তুই যে আমার বাবা মা বলেছে তারা তো মারা গেছে, তারা তো আর বেঁচে নাই, তাদের তুলে যে বকস এগুলো কি ঠিক করে? এগুলো তো মানুষের কোনো কাতারেই পড়ে না। আর আমার বাবা কথা বলে যে আমার বাবা যে কতটা ভালো মানুষ ছিল, সেটা মাত্র আমার স্বামী জানে, যে আমার বাবা কতটা ভালো মানুষ ছিল। আমার স্বামী কিন্তু আমার বাবার কথা রেগুলারই বলে, যে তোমার আব্বা অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। আমার এত এত বলে, মানে একদিন পর পরে আমার বাবার কথা আমার স্বামী বলে, এবং ঈদ আসলে পারে আমার বাবার কবর জিয়ারত করতে আমার স্বামী যায়, এত ভালোবাসতো। আর তাছাড়া আমার বিয়ের আগে থেকে আমার হাজব্যান্ডের সাথে আমার চাচার সাথে অনেক বেশি খাতির ছিল, অনেক বেশি ছিল, মানে চিনতো আমার চাচাকে, এত খাতির ছিল, মহসিন কাকারে অনেক চিনতো, মানে তার সাথে ওঠা বসা করতো আমার স্বামী, তাকে আগে থেকে চিনতো। আচ্ছা যাই হোক, তারপর আমার বাবাকে আমার বাবা যে এত ভালো মানুষ ছিল সেটা বলার বাইরে, সেটা সবসময়। আর সে আমার বাবাকে বলে যে আমার বাবাকে বলে, আমার বাবা বলে খুনি ছিল, আমার বাবা খুনি ছিল বলেই বলে আমার বাবাকে মানুষে ধরে মেরেছে। আচ্ছা, হাজার হাজার, এই পৃথিবীর তো অনেক অসহায়, অনেক ভালো ভালো মানুষকে মানুষ মারে না? আর আমার বাবা তো অনেক ভালো মানুষ ছিল, আমার চাচার কারণে আমার বাবাকে, চাচার চেয়ারম্যান ছিল, এর কারণে আমার বাবাকে মানুষের শত্রুতা করে মেরেছে। আচ্ছা, একটা মানুষকে মারেছে, সেটা নিয়ে সে মানুষটা, আমার বাবাটা মারা গেছে, সে আমার বাবা মাকে তুলে যে এইরকম করে যে তোরা বকাবাজি করস, তোরা কি মানুষের কাতারে পড়স? তোর বাপ মা নাই? তোর বাপ মা যদি এখন আমার বাবারে যেমনি খুনি করে, তোর বাবা মারে যদি মানুষ খুনি বলে, তোর বাবা মা যে খুব ভালো ফ্রেশ, এটাও না কিন্তু। আর তোর বাবা মা আমাকে নিয়ে বলছিল যে আমি জানি মারা যায়, আর তুই আমার বাবা মাকে নিয়ে তুই বকস আর একজনকে, বেদব জানে ওকার, ভালো হয়ে যাস। অন্য বাপ মায়ের বকার, যেগুলো আমার বাপ মায়ের তোরা বকস, তোর বাপ মায়ের ওগুলো সইলে যাবে। ধৈর্য করে থাকলে যে আল্লাহ তার ফল দেয়, সেটা তো এটা সবাই জানে। আর আমার বাবা মাকে তুলে তুই এই সমস্ত কথা বলে বলে গালি দেস, বকস, তারা মারা গেছে, কত বড় বুকের পাঠা। তোদের দেখলি তো আমার এখন ঘৃণা আসবে, যে আমার বাবা মাকে তুলে তুই বকস, তোর মুখটা দেখলি তো আমার বমি আসবে। আর আমরা তো কারো বাপ মা তুলে বকি না, আমরা তো কষ্ট পেয়েছি, মানুষের সাথে পাই নাই, তারপরে তো তাদের বাপ মা তুলে আমরা কখনো বকাবাজি করি না। তোরা তো আমার বাপ মারে তুলে বকাবাজি করিস কেন? আমার বাবা রে মানুষ মারছে, এগুলো ধর্ম দেখো, যে আমার বাবারে মেশে মেরে ফেলাইছে। আরে তোর বাবা মারে যে মাসে মারে, তোর কেমনি লাগবে? আমরা ধৈর্য করে থাকি, আল্লাহ এগুলো দেখে দেবে। তোর বাপ মারে যদি মানুষ যদি মারে, তোর কীরকম লাগবে? তুই যে আমার বাবা মারে মানুষ মারস, আমার মা বাবাকে মানুষ খুন করেছে, সেটা নিয়ে তো যে এত কথা বলস, এত খোঁটা দেশ, আর কথায় কথায় খোঁটা দেশ কেন? তুই আমার বাপ মায়ের নিয়ে কথা বলবি কেন? আর কোনো দিন যদি তুই আমার বাপ মায়ের কথা বলস, তোর বাপ মার কলজা খাস, বেদব জানে ওখান। আমার স্বামী তো আমার বাপ মাকে এত শ্রদ্ধা, এত ভালোবাসতো, হ্যাঁ। আর নিজের অন্যের বাপ মায়ের তুই ভালোবাসতে পারস না, আর নিজের বাপ মায়ের তুই ভালোবাসতে পারবে? তোর বাপ মায়ের যদি মানুষ মারে, তুই যে আমার বাপ মায়ের কথা যে এত বড় বড় কথা বললি, এগুলো কি ঠিক বললি? আসলে কি বলবো, মানুষের কথা, মানুষে তো এই যে আমার বাপ মা মারা গেছে থেকে এগুলো নিয়ে অনেক কথা বলে, ধর্ম দেখে, তারপরে অনেক কষ্ট দেয়। আচ্ছা, আমরা তো কষ্ট পাই, যে আমার বাপ মারে নিয়ে যে বলে যে খুনি, আমার বাবা খুনি ছিল, আমার বাবারে মানুষ মারছে। আচ্ছা, একজন মানুষ অসহায় মানুষকে মারছে,
এখন সেটা নিয়ে ধর্ম দেখলে হবে? আর তোর বাবা মাকে যদি মানুষ মারে তোর কীরকম লাগবে? তুই যে এত বড় বড় কথা বলস, মানুষটা আঘাত দিলে সেই আঘাতটা যার যার কলজার মধ্যে পড়ে। তুই আমাদের আঘাত দিচ্ছে, তোর কলজার মধ্যে এই সমস্ত আঘাত ঠিকই একদিন পড়বো। আমরা মানুষকে অভিশাপ করব না, মানুষকে ধর্ম দেখব না। অসভ্য জানেকার, মানুষের বাপ মা তুলে বকা বাজ্জি করস, তোর লজ্জা হয় না? আচ্ছা যাই হোক, আমরা মহেরা ঘুরতে এসেছিলাম, ঘুরে গেলাম আর এত ভালো লাগলো মহেরা। আসলে মনটা অনেক বেশি খারাপ, মানে মানুষের যে আমার বাপ মায়ের তুলে এত বকাবাজ্জি করে। আচ্ছা তার নামটা আমি বললাম না, আর এত কষ্ট যখন আমি শুনলাম যে আমার বাপ মা তুলে সে আমার বকাবাজ্জি করে, এগুলো শুনে আসলে কার না খারাপ লাগবে? আসলে কষ্ট, একজনকে কষ্ট দেওয়া আসলে মানুষের কাতারে পড়ে না। মানুষটি মানুষ হয়ে এত কষ্ট কিভাবে দেয়? আর মহেরা এসে আসলে অনেক খারাপ লাগলো। মহেরা এসে একটু ঘুরলাম, ভাল লাগলো আসলে। তারপরে যতই ঘোরাঘুরি করুক, তারপর মনে যে একটা কষ্টটা আসলে থেকে যায়। কিছু মানুষ আছে আমার বাপ মা তুলে বোকা বাজি করে। আর এই যে খিচুড়ি আর ডিম ভুনা নিয়ে এসেছিলাম এখানে, যে ক্যান্টিনে বসে খাওয়া দাওয়া করলাম। আমরা মহেরা এসেছি দুপুর টাইমে ঘুরতে, আর এই দুপুর টাইমে ঘুরতে কিন্তু ভালো লাগে না। আর রোদের মধ্যে দুপুর টাইমে ঘুরলে কীরকম যে অস্থির লাগে আর এত খারাপ লাগে সেটা বলার বাইরে। আর দুপুর টাইমে একটা সুস্থ মানুষ কখনো ঘুরতে আসবো না, আমি যেটা বুঝি যে একটা সুস্থ মানুষ কখনো দুপুরে আসবো না। আমরা দুপুরে এসে একদম বোকা হয়ে গেছি। আসলে 3টার দিকে যদি আসতাম সবচেয়ে ভালো হতো, সব দিকে ঘুরে এবং ভালো লাগতো। আর দুপুর টাইমে যেদিকেই ঘুরো মানে গরমে একদম শেষ। তারপরে একটা সুস্থ মানুষ কি এই দুপুর টাইমে আসবে? গরম আসলে যারা অসুস্থ, যারা একদম পাগল প্রতিবন্ধী, তারা এই দুপুর টাইমে আসবে ঘুরতে। আচ্ছা যাই হোক, তারপরে এসেছি, ঘুরলাম।